আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে কচুর ডাল রান্না করব। এটা হলো কচু গাছের নিচে যে আলুটা হয় সেটা। কেউ বলে কচুর মুখী, কেউ বলে কচুর ছড়া। এটা কিন্তু আসলে কচুর মুখী না, এটা যে গ্রামে যে লতি হয় সেই গাছের নিচে। আমি এখানে ডালের জন্য মশলা দিয়ে দিলাম। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা কষানো হইলে আমি এই ডালটা দিয়ে দিব। এটা কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা কষানো হইলে আমি এই ডালটা দিয়ে দিব। এটা কিন্তু সিদ্ধ করে একবারে পাটায় বেটে আমার শাশুড়ি দিয়েছে। আমি কিন্তু বেটে রাখা কচুটা দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি কিন্তু এই যে কচুর ডালে সম্পূর্ণ পানিটা দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি জলপাই অথবা কাঁচা তেঁতুল দিয়ে দিব, আর নয়তো কিন্তু গলায় ধরবে। এগুলা কিন্তু গলায় ধরে না, ওরকম কচু না। গ্রামে যারা থাকেন তারা চিনবেন, গ্রামের বাড়ির সাইডে পুকুর পাড়ে যে হয়ে থাকে কচু, এগুলো এমনিতেই হয়, সেই কচুর মুখী এগুলা। ছোটকালে অনেক খেয়েছি এই ডাল কিন্তু খেতে অনেক মজা। আজকে শাশুড়ি দিছে, আজকে আমি অনেক বছর পর আজকে রান্না করতেছি। দেখুন, এখানে আমার কচুর ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি দুইটা দিয়েছি কাঁচা তেঁতুল, আবার 2-3টা দিয়েছি জলপাই, কাঁচা জলপাই। এখন আমি নামিয়ে ফেলবো। এটাকে একটু হালকা করে বাগার দিয়ে দিব যাতে একটু গ্রান হয়। দেখুন, আমি কিন্তু একটু বাগার দিয়ে দিলাম। এখন সুন্দর একটা গ্রান হবে। এখানে আর একটু করে নিচ্ছি করলা ভাজি। আজকের মতো আমার রান্না কিন্তু এখানেই শেষ। যে দেখুন, আমি কচুর ডাল রান্না করেছি, আর এখানে অল্প করে একটু করলা ভাজি করেছি। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।